সকলকে জয় যিশু। আর মহান প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। সত্যি যে যিশু বাবা মহান জীবন্ত, যে আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। বিশেষ করে আজকের এই ভিডিও যারা ঈশ্বর বিরোধী কাজ করছে, যারা ঈশ্বর বিরোধী চলছে, যারা যিশু নামে মানুষকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আজকে তাদের জন্য এই প্রচার, তাদের জন্য। তো বিষয়টা আমি একটা জায়গায় দেখছিলাম যে যিশুর প্রচার করাতে তারা যে কয়েকজনকে জামা কাপড় খুলে তাদেরকে মেরে, তাদেরকে রক্তাক্ত করে সেই মন্দিরে প্রণাম করাচ্ছে। তো আমি এটাই বলি, তোমরা কেমন মানুষ? তোমাদের ধর্ম কেমন? তোমাদের ধর্ম কি এই শিক্ষা দেয়? যিশুর মানুষ, যিশু তো প্রেম করতে শিখিয়েছে। তোমাদের ধর্ম বাঁচাতে তোমরা ধর্ম শিক্ষা দাও মানুষকে। কেন এইভাবে যিশু খ্রিস্টানদের কেন অত্যাচার করছো? আজকের খ্রিস্টের প্রেম মানুষের মধ্যে আছে, তাই তোমাদেরকে কিছু বলে না। তোমাদেরকে একটা কথা বলা তো, মারা তো দূরের কথা, একটা খারাপ ভাষায় কথাও বলে না। তোমরা যদি 10টা মারছো, তারা একটা মারতে পারে, ক্ষমতা আছে একটা মারার মতো। কিন্তু আমাদের ঈশ্বর প্রেম শিখিয়েছে, যুদ্ধ নয়। আজকে তোমাদের রামের যদি ক্ষমতা থাকে, যেমন সবাই যিশুর কাছে আসছে, তোমাদের রামের ক্ষমতা দেখাতে বলো। তোমরা কেমন ধর্মের মানুষ? তোমাদের ধর্মকে তোমরা কলঙ্কিত করছো। তোমরা ধর্ম সম্পর্কে আগে জানো, তারপর খ্রিস্টানদেরকে বলো যে ধর্ম পরিবর্তন করতে আসে। তোমরা এখনও তো একটা প্রমাণ দিতে পারো না। জোর করে মিথ্যে কথা বলে, মিথ্যে বদনাম করে, মিথ্যে দোষ লাগিয়ে খ্রিস্টানদের উপরে অত্যাচার করছো। তোমাদের কি ধর্ম এই শেখায়? তোমাদের রাম কি এই শেখায়? তোমাদের এই শিক্ষা দিচ্ছে তোমাদের রাম? তোমাদের ব্যবহারে বোঝা যাচ্ছে তোমাদের ধর্ম কেমন। তোমরা ব্যবহারটা ভালো করো, যেন মানুষ তোমাদের দিকেও তাকাতে পারে, দেখতে পারে। তোমরা যে জোরপূর্বক মন্দিরে প্রণাম করাচ্ছ, তাদের হৃদয় থেকে কি যিশু নাম মুছাতে পারবে? মুখ থেকে তারা বলছে, তাদের হৃদয় থেকে কি যিশু নাম মুছাতে পারবে? যিশু এমন ঈশ্বর, প্রেম, তার মধ্যে প্রেম, প্রচুর পরিমাণে প্রেম আছে। তাই কোনো খ্রিস্টান কোনো যুদ্ধ চায় না। তোমাদের নামে তোমরা এত অত্যাচার করছো, কোনো খ্রিস্টান কোনো দিন কারোর নামে খারাপ চিন্তা ভাবনাও করে না। যিশু বারণ করেছে যে তোমাদের শত্রুদের প্রেম করো, তোমাদের শত্রুদের ভালোবাসো, তোমাদের শত্রুদের জন্য মঙ্গল কামনা করো। এটাই হচ্ছে যিশুর প্রেম, এই হচ্ছে খ্রিস্টান। কিন্তু তোমাদের মধ্যে কোথায় প্রেম? তোমরা জোরপূর্বক জয় শ্রীরাম বলাচ্ছ। আমাদের যিশু, খ্রিস্টানেরা কোনো দিন কাউকে জোরপূর্বক যিশুর নাম করতে বলে না। খ্রিস্টানেরা জোরপূর্বক কোনো দিন যিশুর কাছে নিয়ে আসে না। তারা আসে তাদের অসুস্থতা নিয়ে, তাদের যন্ত্রণা নিয়ে, তাদের কষ্ট নিয়ে তারা যিশুর কাছে আসে। আর যখন সেই সমস্যা থেকে সমাধান পায়, তখন যিশুকে তারা গ্রহণ করে, কোনো টাকা পয়সার জন্য নয়। যত ধন টাকা পয়সা দিক না কেন, যিশুর প্রেম সেই টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। যিশুর প্রেম হচ্ছে নিষ্কলঙ্ক, নিষ্পাপ। তোমাদের ঈশ্বরের মধ্যে যদি এরকম প্রেম থাকে, তোমাদের ঈশ্বরকে তোমাদের ধর্ম সম্পর্কে শিক্ষা দাও। তোমরা চার্চে যেয়ে কীর্তন করছো, তোমরা চার্চে যেয়ে তোলপাড় করছো, তোমরা চার্চে যেয়ে ভাঙচুর করছো। কোনো খ্রিস্টানকে দেখেছো? খ্রিস্টান কান্ট্রিতে অনেক আছে হিন্দুরা, সেখানে খ্রিস্টানেরা এরকম ব্যবহার করে না। যারা প্রকৃত খ্রিস্টান তারা কোনো দিন করবে না এরকম। এই দেশটা কি তোমাদের একা? এই দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন কি হিন্দুরা একা স্বাধীন করেছিল?
শিখ, এসাই, মুসলমান, হিন্দু সবাই মিলে স্বাধীন করেছে। সে সময় তো তোমরা বলুনি খ্রিস্টান এসো না, মুসলিম এসো না। কোথায় গেছিল সেই হিন্দুবাদী? আর কিসের হিন্দু হিন্দু করছো? হিন্দু কোথায় ছিল? কোত্থেকে এসেছে? তোমাদের ধর্মপুস্তকে আছে হিন্দু নাম? মূর্খর মতো ব্যবহার করছো তোমরা। তোমরা আগে তোমাদের ধর্ম সম্পর্কে জানো, শিক্ষা দাও। যেমন খ্রিস্টানেরা শিক্ষা দিচ্ছে, শিক্ষা দাও তোমরা। খ্রিস্টানেরা ধর্ম পরিবর্তন করতে আসেনি, খ্রিস্ট ধর্ম পরিবর্তন করতে আসেনি। খ্রিস্টের কাছে গেলে জীবন পরিবর্তন হয়। আমিও একদিন হিন্দু ছিলাম, আমি এখনও হিন্দু আছি, কিন্তু আমাদের হিন্দু থাকাকালীন আমরা যে দেবদেবীর পুজো করতাম, আমাদের মনে যে মানুষের জন্য রাগ, মনে যে মানুষের জন্য হিংসা ক্রোধ ছিল, সেগুলো এখন আর নেই। আমাদের শত্রুদের জন্যও আমরা প্রার্থনা করি, তাদের মঙ্গল চাই। আমাদের প্রভু যিশু শিখিয়েছে এটা। আর তোমাদের ঈশ্বর কি শিখিয়েছে? তোমাদের রাম এমন শিখিয়েছে, সে তো আমরা দেখলেই বুঝতে পারছি। চাচ্ছে যে তোমরা ভাঙচুর করছো, মানুষকে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছ, মিথ্যে অপবাদ দিচ্ছ। এটা তো কি তোমাদের ধর্ম বলে? তোমাদের ধর্ম কি এটাই শেখায়? আগে বাইবেল পড়ো, বাইবেলে কি আছে দেখো। ভারতবর্ষে প্রচার করা যাবে না কেন? ভারতবর্ষ কি তোমাদের একার? ভারতবর্ষ সর্বজাতির জন্য, সংবিধানে সর্বজাতি প্রচার করতে পারে। তোমাদের ধর্ম বিষয়ে তোমরা প্রচার করো। তোমরা অত্যাচার করছো কেন? তোমাদের অত্যাচারেই মানুষ অর্ধেক তোমাদের ধর্ম ছেড়ে দিচ্ছে। তোমাদের অত্যাচারে, তোমাদের আচার ব্যবহারে দেখা যাচ্ছে যে তোমরা কত খতরনাক। তোমরা সর্বসময় মানুষকে ধ্বংস করতে চাইছো। তোমাদের ধর্ম তো কিছু কি আছে আমি জানি না, কিন্তু আমার যিশু প্রেম শিখিয়েছে, বলছে প্রেমই শ্রেষ্ঠ। আর তোমাদের মধ্যে কোথায় প্রেম? তোমাদের মধ্যে প্রেম থাকলে তোমরা অন্যের চার্চে যেয়ে তোমরা এরকম করতে না। কারোর বাড়িতে প্রার্থনা হচ্ছে, তোমরা যে সেখানে অত্যাচার করছো। কেন পাস্টার আসবে? তোমাদের বাড়িতে পুজো হলে ব্রাহ্মণ নিয়ে পুজো করো, তখন কি খ্রিস্টানেরা বলে? তখন কি অন্য জাতিরা বলে তোমাদের? তা আমাদের ধর্মগুরু, আমরা যদি বাড়িতে প্রার্থনা দিই, তো আমাদের তো ধর্মগুরু আসবে, আমাদের তো পাস্টার আসবে। সেখানে কি শিক্ষা দিয়েছে? ধর্ম পরিবর্তনটা কাকে বলে? কেউ কি তোমাদের বলেছে আমার ধর্ম পরিবর্তন করেছে? এই নোংরা মানসিকতার চিন্তাভাবনা ছেড়ে দাও, দিয়ে যিশুর বাইবেল পড়ো। কোথায় ধর্ম পরিবর্তন আছে দেখো। বাইবেলে যোহন 3:16 বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যে কেহ, এখানে বলিনি খ্রিস্টান, মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, এখানে কারোর ধর্মের উল্লেখ করিনি। যে কেহ বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। তা যিশুর কাছে আছে অনন্ত জীবন, যিশুর কাছে আছে সেই প্রেম, যিশুর কাছে আছে শান্তি। তোমাদের মধ্যে তো শান্তিই নেই, তোমাদের মধ্যে তো প্রেমই নেই। প্রেম থাকলে তোমরা মানুষকে এইভাবে তাড়না করতে না। যিশু যখন গেতসেমানি বাগানে প্রার্থনা করে, তখন কতকগুলো লোক তাকে ধরতে আসে। তো যিশুর একজন শিষ্য অস্ত্র বার করে তার কান কেটে দিয়েছিল। তো যিশু তৎক্ষণাৎ সেই কান তার কানে লাগিয়ে দেয় আর বলল তার শিষ্যকে যে অস্ত্র তোমার কাছে রাখো, যদি তুমি আজকের অস্ত্র দিয়ে আঘাত করো, এই অস্ত্রতেই তোমার মৃত্যু হবে। আর তোমরা তো অস্ত্র ছাড়া কিছু জানোই না, তাহলে তোমাদের ধর্ম কি এই শিক্ষা দেয়? আমাদের যিশু অস্ত্র ধরতে শেখায়নি। এই জন্যে এখনও তোমরা সুস্থ আছো, কেননা সবই ঈশ্বরের সন্তান, যিশুর সন্তান তোমরাও। যিশু বলছে যে আমার সন্তানদেরকে তাড়না করে সে আমার চোখের পুঁটলিতে আঘাত করে।
তো কারোর যদি চোখে আঘাত করে তার কত কষ্ট হয়। তো যিশু তোমরা এখনও বিনষ্ট হচ্ছ না, এখনও ধ্বংস হচ্ছ না, কেননা তোমরা যিশুর সন্তান। তাই যিশু এখনও তোমাদের প্রেম করছে, এখনও তোমাদের দিকে চেয়ে বসে আছে যে কখন তোমরা পরিবর্তন হবে আর কখন তোমরা তার কাছে যাবে। ঈশ্বর তোমাদের ভালোবাসে, ঈশ্বর তোমাদের এখনও মঙ্গল করছে, তাই তোমরা এখনও পৃথিবীতে বেঁচে আছো। একজন ফ্রোন রাজা ছিল যে যিশুর সন্তানদের তাড়না করত। তো ঈশ্বরের মুখের কথায় তার জীবনে 10টা আঘাত এসেছিল। তো ঈশ্বর যদি চায় তোমরা এক্ষুনি ধ্বংস হতে পারো, কিন্তু ঈশ্বর অপেক্ষা করছে তোমাদের জন্য, তোমরা কবে পরিবর্তন হবে। ঈশ্বর একটা সময় দিয়েছে তোমাদের অত্যাচার করার জন্য, সেই সময় যেদিন শেষ হবে তোমরা জীবনে আর বেঁচে থাকতে ভালো থাকতে পারবে না। তাই তোমাদের বলছে যিশু তোমাদেরকে ভালোবাসে, এখনও সময় আছে, খ্রিস্টানদের পেছনে লেগো না। তোমরা যদি মনে করো যে আমাদের ঈশ্বর মহান, আমাদের ঈশ্বর, তোমাদের রাম মহান, তোমাদের রামই ঈশ্বর, তাহলে তোমরা রামের প্রচার করো। তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে শিক্ষা দাও মানুষকে, তারা তোমাদের কাছে আসে কিনা দেখো। জোরপূর্বক কারোর কিছু ছিনিয়ে নেওয়াটা ঠিক নয়। স্বাধীন চেতনা দিয়েছে মানুষের ঈশ্বর, স্বাধীনভাবে বাঁচতে দাও। আর ভারতবর্ষ স্বাধীন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। আমার যদি কথাবার্তায় কোনো কিছু ভুল থাকে ক্ষমা করবেন, কেননা এটা ঠিক নয়। আপনারা যেটা করছেন ঠিক নয়, এটা ঈশ্বর আপনাদের ভালোবাসে, আপনাদের জন্যে অপেক্ষা করছে ঈশ্বর। আপনাদের ঈশ্বর অনেক ভালোবাসে, মঙ্গলময় ঈশ্বর সবসময়। জয় যিশু সবাইকে, আমেন।